এটা একটা নষ্ট এলইডি লাইট, লাইটটি জ্বলতেছে না। তো আমি একটা ক্লিপের মাধ্যমে এটাকে আটকে নিয়েছি এবং আমি একটা 2 পিন থেকে একটি হোল্ডার বানিয়ে রাখা হয়েছে এটা লাইট ঠিক করার জন্য, এবং আমি একটা ডিজিটাল মাল্টিমিটার নিয়েছি। তো চলুন এখন আমরা লাইটটিকে টেস্ট করব তার কী সমস্যা হয়েছে। তো আমি এখানে লাইটের এই কভারটি খুলে নিয়েছি। তো দেখতে পাচ্ছেন এখানে এলইডিগুলি সব পরিষ্কার দেখা যাচ্ছে, কোনো এলইডি কালো চিহ্ন নাই। যে এলইডিটা পুড়ে যাবে এখানে কোনো চিহ্ন দেখা যাচ্ছে না। তো আমরা ভিতরের সার্কিটটা বের করে দেখব, এবং এই সার্কিটগুলো খুবই কম দাম এবং এগুলো খুবই অল্প দামে পাওয়া যায় এবং চেঞ্জ করে ফেলা যায়। যদি সার্কিটের প্রবলেম হয় আমি একটা সার্কিট চেঞ্জ করে দেব। তো চলুন আমরা ভিতরের সার্কিটটা বের করে দেখি। তবে সার্কিট বের করার আগে আমরা এর আউটপুট লাইনটা দেখব। তো আমি 220 ভোল্ট ইনপুট ভোল্টেজ দিয়ে হোল্ডারের সাথে কানেক্ট করেছি, এবং আমি ডিজিটাল মাল্টিমিটারটি নিয়ে আমি 1000 ভোল্ট সিলেক্ট করেছি ডিসি, কারণ এটা 200 ভোল্টের উপরে কারেন্ট দেয়। আমার এখানে 200-র পরে 1000, তো আমি এখানে 1000-এ দিয়ে দিয়েছি। তো চলুন আমরা এখন এটাকে টেস্ট করি। তো দেখতে পাচ্ছেন আমি এখানে ধরেছি প্লাসে প্লাস, মাইনাসে মাইনাস। আমার মাল্টিমিটারে কোনো প্রকার রেটিং দেখাচ্ছে না, 0 হয়ে আছে। এতেই প্রমাণ করে সার্কিট কোনো আউটপুট দিচ্ছে না। তো আমি পিছনের পিন দুটো খুলে নিয়েছি। এখান থেকে পিন দুটো খোলার পরে আমার সার্কিটটি আলাদা হয়ে গেছে, এবং লাইটটা এখান থেকে আমি স্ক্রুর মাধ্যমে যে এখানে একটু স্ক্র্যাচ পড়েছে, এখানে আমি খোঁচা দিয়ে খুলে নিয়েছি। তো সার্কিটে দেখতে পাচ্ছেন যে এখানে কিছু অংশ আইসি পোড়া দেখাচ্ছে এবং মরিচা ধরে আছে, এবং ক্যাপাসিটারের কালার জ্বলে গেছে। দেখেন ক্যাপাসিটারে একটা ব্লাস্টের মতো দেখাচ্ছে, এখানে একটা আইসি ব্লাস্ট করছে। তো আমরা এখন এই সার্কিটটি চেঞ্জ করে দেব। তো এই সার্কিটটি এখন লাগিয়ে দেবো এবং এটাকে চেঞ্জ করে দেবো, খুবই ইজি। তো চলুন আমরা এটার সাথে এই লাইটটিকে কানেক্ট করে দিই, আমাদের সোল্ডারিং আয়রনের মাধ্যমে আমরা কাজটি সম্পূর্ণ করি। তো পুরাতন সার্কিটটি আমি খুলে ফেলেছি এবং নতুন সার্কিটটি আমি সোল্ডার করেছি, এবং দেখতে পাচ্ছেন আমি অনেক সুন্দর করে সোল্ডার করে দিয়েছি। তো চলুন আমরা এখন এটিকে আবার লাগিয়ে দিই। তো লাগানোর আগে আমরা একটু টেস্ট করে নিই। তো আমাদের এখানে সিরিজ লাইন আছে, এই সিরিজ লাইন এবং ক্লিপের মাধ্যমে এবং সিরিজ লাইনের মাধ্যমে আমরা আগে একটু জ্বালিয়ে দেখব। তো আমার এলইডিটা আমি নতুন করে সার্কিট লাগিয়ে কানেক্ট করে নিয়েছি, এবং এখানে আমি পিন লাগিয়ে সেট আপ করার আগে টেস্ট করব। তো এখান দিয়ে লাইনটি আমি এখানে 220 ভোল্টের সাথে কানেক্ট করেছি তারের মাধ্যমে। তো চলুন এখন আমরা সুইচ দিয়ে দেখি। তো আমি যদি এখন সুইচটি দিই, দেখেন আমার লাইটটি জ্বলছে, আবার বন্ধ হচ্ছে, চালু হচ্ছে। এখন সুইচ দিলে তো আমার এটা টেস্ট করা কমপ্লিট। তো দেখুন লাইটটি সম্পূর্ণ নতুন সার্কিট লাগিয়ে দিয়ে কমপ্লিট করলাম। তো এখন যদি 220 ভোল্ট ইনপুট ভোল্টেজ দিয়ে আপনাদেরকে দেখাই, তো দেখেন এটা চলতেছে, সুন্দর কাজ করতেছে। তো একটা সার্কিট চেঞ্জ করে দিয়ে লাইটটা পুনরায় মেরামত করা হলো। আশা করি সবাই বুঝতে পেরেছেন।